জয় হিন্দ বন্ধুরা। তো তোমাদেরকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। কালকে আমি মেডিকেলের সম্বন্ধে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেডিকেল সম্বন্ধে আমি তোমাদেরকে অনেকগুলো কথাই বললাম। এর সাথে সাথে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো আরও অনেক কিছু কোশ্চেন, যেগুলো তাদেরকে রিপ্লাই দিতে পারিনি। তো তাদের মধ্যে অনেক বন্ধুরাই বলছে যে অনেক ধরনের তাদের নানান ধরনের সমস্যা আছে। কারোর দাঁতের, কারোর গল ব্লাডার, কারোর ট্যাটু, ঠিক আছে। কেউ কেউ কোশ্চেন করছে যে ব্লাডের কোন কোন টেস্ট করা হয়, ঠিক আছে। কেউ বলছে আমার কালার ব্লাইন্ডের সমস্যা আছে, আমি কিছুই ঠিকমতো দেখতে পারি না, ঠিক আছে। ডাক্তারের কাছে গেলে কি চশমা পরে যাওয়া ভালো হবে কি হবে না, ঠিক আছে। আমি চেষ্টা করছি এই ভিডিওতে তোমাদের সকলের উত্তর দিয়ে দিতে। আর এর সাথে সাথে কেপি কনস্টেবলের মাঠের ব্যাপারটা আমি আজকে আলোচনা করব। দেখো, প্রথমে আসি গল ব্লাডার থেকে। তো একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে গল ব্লাডার দাদা আমার অপারেশন হয়েছে, তো আমার কি মেডিকেল আটকে যেতে পারে। দেখো, গল ব্লাডার অপারেশন পেটের ছবি করে না, ইউএসজি করলে তবে তোমার গল ব্লাডার ধরা পড়া। গল ব্লাডারের জন্য মেডিকেলে গল ব্লাডার দেখে না, এবং গল ব্লাডারের কারণে তোমার মেডিকেল আটকাবে না, এটা ভয় পাওয়ার দরকার নেই। আর একটা বোন আমাকে মনে হয় কমেন্ট করেছিলেন নিচে, বলছিল তার কানের পর্দাটা নাকি ফুটো আছে, কানের পর্দা ফুটো। তো আশা করি এটা একটু প্রবলেম হতে পারে। তো তোমাকে রিমেডিকেল যদি দেয় তুমি যেচে বলতে যেও না যে আমার কানের ফুটো, পর্দায় ফুটো আছে, ওখানে ডাক্তারবাবুকে। যদি তোমাকে ডাক্তারবাবু ধরে তোমাকে যদি রিমেডিকেল দেয়, তুমি লোকাল হসপিটাল থেকে ওটা দেখিয়ে, তুমি তো শুনতে তো পাও না, না শুনলে তুমি পরীক্ষা দিলে কী করে, মাঠ করলে কী করে। সেকেন্ডবারে তোমার রিমেডিকেল, হয়তো তোমাকে রিমেডিকেল দিতে পারে। কানটাই মেনলি বলেছিলাম আগের ভিডিওতেই, ইএনটিতে মেনলি কানটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো সেকেন্ডবার তোমাকে ইএনটিতে ফিট করে দেবে। তো পারলে একটু তুমি এখন বর্তমানে একটু থাকলে ডাক্তারও দেখিয়ে নিতে পারো, যে কানে ফুটোটা যাতে সমস্যাটা একটু যদি কম হয়, যদি তারা কিছু বলছে তুমি ঠিকমতো স্পষ্ট শুনতে পাও, ঠিক আছে। আরেকজন বলেছে আমাকে কালার ব্লাইন্ড, মানে কালার ব্লাইন্ড বলতে অর্থাৎ সে ওখানে একটা জিনিস আছে, মানে ওখানে ওনাদের কাছে 5টা পেপার থাকবে বা 6টা পেপার থাকবে। তো ওই 6টা পেপারে ছোটো 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 নকশা থাকবে, তার মধ্যে ফুটো 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 ডট থাকবে, তার মধ্যে কয়েকটা সংখ্যা থাকবে, একটা করে ডিজিট থাকবে। তো তোমাকে ওটা পড়তে দেবে, তোমাকে একটা একটা করে উল্টাবে, আর তোমাকে বলতে হবে ওখানে যে ডিজিটটা আছে ওই ডিজিটটা কী, ঠিক আছে। 4-5টা দেবে, তোমাকে ওটা পড়তে হবে। সবকটাই যে বলতে পারবা তা নয়, অনেকে ভালো তো বুঝতে পারে না সংখ্যাটা, তো অ্যাভয়েড হয়ে যায়, নার্ভাস হবে না, আর চেষ্টা করে যতগুলো সম্ভব ঠিক বলার। আর একজন কোশ্চেন করেছিলেন যে রক্তে কী কী টেস্ট করা হয়। আমি তোমাদেরকে আমার ভিডিওর সাথে আমি মেডিকেলে কী কী করা হয়, ঠিক আছে, টেস্ট করা হয়। তো আমার যখন মেডিকেল হয়েছিল তখন মেডিকেলের সময় কি ফিট সার্টিফিকেটে কী কী জিনিসগুলো দেখেছিল আমি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবে। ব্লাডে সিবিসি করা হয়, কমপ্লিট সিবিসি, মানে পুরো তোমার ব্লাডের কমপ্লিট পুরো ব্লাড কালচার করে। আরবিসি অর্থাৎ তোমার লোহিত কণিকার পরিমাণটা দেখবে, ঠিক আছে। আর ইউরিন টেস্ট হয়, ইউরিনের কালচার, আর একটা ব্লাড কালচার করে, আর এক ধরনের ব্লাড কালচার করে। আরেকটা যেটা চশমা, যেটা পাওয়ারটা আপ ডাউন হলে ওটা কোনো অসুবিধা হয় না, ওটা ফিট করে দেয়। দেখো, আমি আমার যে পোস্ট আছে সেখানেই আমি মানে আমার ফিট সার্টিফিকেট আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, ওখানেই দেখে নিতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে ইএনটি, চোখ, আরেকজন বলেছিলেন দাঁতের এনামেল,
দাঁতের অতটা সমস্যা হয় না, যদি দাঁত ভাঙা ভাঙা না থাকে তো খুব একটা গুরুত্ব হয় না, ভাঙা থাকলেও সমস্যা হয় না, যদি খুব একটা মারাত্মক সিচুয়েশান না থাকে ফিট করে দেয়। ঠিক আছে, তো দাঁতের এনামেল নিয়ে একজন কোশ্চেন করেছিলেন, তো অসুবিধা হবে না। আর একজন বলছে আমি সুপারি খেতে খেতে দাঁত কালো হয়ে গেছে, তো তোমার দাঁত কালো তো অসুবিধা নেই, কিন্তু নিজের জন্য দাঁতের যত্ন নেওয়া দরকার। তুমি একটা ভালো ডেন্টালকে দেখিয়ে নেবে, দাঁতটা পরিষ্কার করে নিতে পারবে। ঠিক আছে, তো নিজের নিজের জন্য তো দরকার না, চাকরির জন্য তো শরীর সুস্থ রাখা দরকার নেই। আরেকজন বললো ছিল আমাকে নকনির কথা, তো নকনি অতটা দেখা হয় না, নকনি থাকলে কোনো অসুবিধা নেই। আর নকনি যদি থাকে তুমি পায়ের মাঝে ইঁট রেখে হাঁটুর কাছটায় পায়ে গামছা বেঁধে রাতে ঘুমানোর সময় এটা রেখে দেবে, 2-3 ঘন্টা থাকবে, আস্তে আস্তে সমস্যা কেটে যাবে। আর কিছু ধরনের ব্যায়াম আছে নকনি স্পেশালি ওই নকনির জন্যই, তো ওটা করলেও তোমাদের সমস্যা ঠিক হয়ে যাবে। আর এবার যেটা আমি আলোচনা করব, মেডিকেলটা তো আমি সবাইকেই বলে দিলাম, আশা করি কোনো প্রবলেম নেই। তোমার কলকাতা পুলিশের যে মাঠটা, তো আমার যতটা খবর ততটা আমি শুনতে পাচ্ছি, আশা করা যাচ্ছে যে কলকাতা পুলিশের মাঠ পিছুতে পারে। কারণ কি, ইলেকশনের এসআইআরের ডেট শেষ করতে বলেছে ফেব্রুয়ারির মধ্যেই, মার্চে ইলেকশন ঘোষণা হয়ে যাবে প্রথমেই। তাহলে যদি আমাদের 2 থেকে 3 দফাতে ভোট হয়, তাও হতে নিতে মার্চের শেষ বা মিডিল, তো মার্চের শেষের দিক, মার্চের রেজাল্টের আর কোনো সম্ভাবনা নেই। তোমাদের এর মাঠ হতে নিতে এপ্রিল, কেন কি এপ্রিলের আগে তোমাদের মাঠের আমি কোনো চান্স দেখছি না। সেই এপ্রিল মেই একই জিনিস যেটা বলেছিলাম আগে সেটাই হয়ে যাচ্ছে। কারণ কি, ইলেকশন কমিশন আগেই ইলেকশন ঘোষণা করে দিতে পারে, তো যেহেতু ইলেকশন ঘোষণা করে দিলে তারপর থেকে কোনো সরকারি কোনো রিক্রুটমেন্ট প্রসেস আর চলবে না। তো তোমাদেরকে মাঠ প্রিপারেশন ধরে রাখতে হবে, গরম হলেও কিছু করার নেই, গরমের টাইমে হলেও, কারণ আমাদেরও গরমের টাইমেই হয়েছিল মাঠ, এটা কোনো কথা নেই যে গরমে হবে বলে আমি মাঠ করব না। ঠিক আছে, কারণ আমাদেরও হয়েছিল, আমাকে প্র্যাকটিস করতে হবে। এমন তো নয় যে মাঠ এমন একটা জিনিস যে তুমি গেলে তোমার মতো পরিবেশ থাকলো তুমি তোমার মতো ছুটলে, সবই কষ্ট করতে হয়, তুমিও প্র্যাকটিস করো। ঠিক আছে, কিছু তো করার নেই, যেহেতু যদি হয়ও তোমাকে প্রিপারেশন প্র্যাকটিসটা বাড়াতে হবে। ঠিক আছে, যাদের মাঠে উইক আছো তারা একটু টাইম পেলে মাঠটা করার, কিন্তু আলটিমেট আগে হয়ে যায় ভালো রিক্রুটমেন্ট, যত ডিলে হবে তো ডিলে হতেই থাকে। দেখা যাক, ইলেকশন কমিশন যেহেতু এসআইআরের কাজ জোর কদমে চলছে, তো এই মুহূর্তে আশা করা যাচ্ছে না যে এই সময় মাঠ হতে পারে, মাঠ হবে ভোটের পরই, এর আগে তো কোনো সম্ভাবনা নাই। তো ঠিক আছে, তোমরা অনেকেই আমাকে যদি কমেন্ট করছো আর আমি অনেকেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনের রিপ্লাই দিতে। আর অনেক ভাই মেডিকেল বলে অনেক দিন ধরেই ভিডিও চাইছিল, একটা মেডিকেল দিয়েছিলাম আগের দিন, তো আজও অনেকজনের সমস্যা ছিল বলে আমি আর একটা মেডিকেল দিয়ে দিলাম। তো ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে।